Ohayo gozaimasu. Hello, Bangladesh. 今日戦士に行く気持ちはどうですか？どうですか？楽しかったですよ。楽しかったですか？はい。Hello, Bangladesh. Ini kah? জাপানের কোবে শহরের আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, কেননা আজকের দিনে আমাদের স্কুল থেকে আমাদেরকে ভ্রমণে নিয়ে এসেছে। আর এখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমাদের সবাইকে স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল আমরা যেন এই টাওয়ারটার নিচে এসে জড়ো হই। এই টাওয়ারটার নিচে আমরা সবাই আসার জন্য আমাদেরকে একটা সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছিল, মানে আমাদেরকে একটা টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছিল যেন আমরা ওই টাইমের আগে ওইখানে থাকি। তো আমরা চলে আসছি ধীরে ধীরে, আমার সব বন্ধু বান্ধব গুলো এখানে চলে আসছে, এমনকি কিছুক্ষণ পরে স্যারও চলে আসছে। আর স্যার আসার সময় স্যারের সাথে করে 2-3 জনকে নিয়ে আসতেছিল, মানে যাদের সাইকেল নেই তাদেরকে ট্রেন দিয়ে স্যার নিয়ে আসছে আর কি। আর আমাদের সবার যাদের সাইকেল ছিল আমরা নিজেরাই সাইকেল দিয়ে চলে আসছি। তো স্যার আসার পরে সবার হাজিরা নিল। হাজিরা নেওয়া শেষ করার পরে স্যার বলতেছে যে তোমরা সবাই এদিকে আসো, আমি তোমাদেরকে কিছু ছবি উঠিয়ে দেই। এমনকি আমাদেরকে কিভাবে বলতেছিল আপনারা দেখেন, একটু শুনতেই পারবেন যে কিভাবে আমাদেরকে ডাকতেছিল। স্যার বলতেছিল তোমরা এদিকে আসো, তোমাদেরকে কয়েকটা ছবি তুলে দেই। তো ছবি তোলার পরে স্যার বলতেছে তোমাদের ছবিটা তো তেমন একটু ভালো উঠেনি, মানে একটু অন্ধকার উঠেছে, তো তোমরা একটু এদিকে এসে দাঁড়াও, তাহলে তোমাদের ছবিটা ভালো সুন্দর হবে। তো স্যারও আমার সাথে বসে গেল, একদম আরেকটা মাইয়াকে দিল যে তুমি ছবি উঠিয়ে দাও। তো কি হলো, স্যারও বসে গেল। দেখতে পারতেছেন যে তাদের মধ্যে কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা, যে একদম বসে গেছে সবার মধ্যে, মানে এরকম ভাবে বসে গেছে যেন বন্ধু বান্ধব মিলে একসাথে ছবি উঠাচ্ছে। তো এইখানের জায়গাটা আসলে অনেকটা সুন্দর ছিল। আর মূলত আমরা এখানে ঘুরতে আসিনি, আমরা এখানেরই একটা জায়গার মধ্যে যেটাকে বলে কাওয়াসাকি আর্ট মিউজিয়াম, ওইটার মধ্যে ঘোরার জন্য এসেছি। তো মাঝখান দিয়ে আমার ক্লাসমেট বলতেছে ও নাকি বাংলাদেশ সম্পর্কে কিছু বলবে। Ohayo gozaimasu. Hello, Bangladesh. তো আমরা এখানে কিছু ছবি টবি উঠানোর পরে কাওয়াসাকি আর্ট মিউজিয়ামের ভিতরে ঢোকার জন্য বাইরে টিকেটের জন্য অপেক্ষা করতেছিলাম, কেননা স্যার ভিতরে গিয়েছেন টিকেট কাটার জন্য। তো স্যার টিকেট কাটার পরে আমাদেরকে বলতেছিল আর আমরা এক এক করে এটার ভিতরে ঢুকতেছিলাম। আর ঢুকার পরে সর্বপ্রথমে বড় একটা জাহাজ চোখের মধ্যে পড়ে, যেটা কিনা মনটা কেড়ে নিয়েছে। তারপরে দেখি ছোট ছোট অনেকগুলো জাহাজ, মানে ভিনদেশির জাহাজগুলো। আর ওই জাহাজের সাথে একটা করে পতাকাও ছিল যে কোন দেশের জাহাজগুলো কিরকম হয় আর কি। এগুলোর পাশে আবার লেখা ছিল যে এগুলার সম্পর্কে, কিভাবে কখন কোথায় তৈরি হয়েছে ওই রকম সম্পর্কে আর কি। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারতাম, হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোণায়। জাহাজ দেখা শেষ হতে না হতেই দেখি এদিকে বাইকের মেলা, মানে একটার থেকে সুন্দর আরেকটা বাইক, মানে কাওয়াসাকির যত ব্র্যান্ডের বাইক আছে সবগুলো এখানে আছে। মানে কাওয়াসাকির যত বাইক আছে একটা বাইকও বাদ নেই যে এখানে নেই। এখানে কাওয়াসাকির যত মডেলের বাইক আছে সবগুলো আছে, আর সাথে ইঞ্জিনও আছে কাওয়াসাকি বাইকের। আর এগুলোর ইঞ্জিন গুলো কেমন হয় একদম সবগুলো এখানে বাইরে বের করে রেখে দিয়েছে, আর উপরে লিখেও দেওয়া হয়েছে যে কখন কোনটা তৈরি করা হয়েছিল। আর এই সবগুলো বাইক থেকে একটা বাইক আমার একদম মন কেড়ে নিয়েছে, আর এই বাইকটা হলো এটা। মানে একদম, মানে কি বলবো, এখানে কত সুন্দর সুন্দর বাইক ছিল, কিন্তু এই বাইকটা ছিল দেখার মতো। আর এটা দেখার পরে দেখি এখানে আবার একটা হেলিকপ্টার আছে, আর এখানে আবার দেখা যাচ্ছে একটা শিনকানসেন ট্রেন। এই ট্রেনের ভিতরে দেখেন সামনের অংশটা কেমন থাকে। প্রথমত ওইদিকে একটা দরজা থাকে, আর দুই পাশে দুইটা চেয়ার থাকে বসার জন্য, আর উপরে কিছু বাটন আছে দেখতে পারতেছেন। মানে এটা দেখে মনে হচ্ছে যে একদম প্লেনের মতো আর কি, যেন প্লেনের সামনের দিক এটা। আসলে এটা হলো শিনকানসেন, মানে বুলেট ট্রেন যেটাকে বলা হয়, ওইটার সামনের দিক কি, আর ওইটা হলো এটার পিছনের দিক, একদম বিমানের মতো দেখা যাচ্ছে। তো এটা শেষ করার পরে একটু গেম টেম খেলতে শুরু করলাম। এখানে অনেক ধরনের গেম ছিল, মোটামুটি অনেকগুলোই খেললাম। এর মধ্যে থেকে সবচেয়ে মজাদায়ক যে গেমটা ছিল সেটা হলো স্পিড বোট চালানো। মানে হলো এখন আমি যেটা চালাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা চালিয়ে অনেক মজা পাইতেছিলাম। আর এটা একদম রিয়েল লাইফের মতো ফিল দিচ্ছিল, মানে একদম দুলতেছিল এরকম আর কি। তো এইগুলো দেখে আজকের দিনটা এভাবেই কেটে গেল। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর একটা জিনিস চোখে পড়ছে, এটা হলো দেখেন এই রোদের মধ্যে জাপানের শিশুগুলাকে, মানে জাপানের প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী গুলাকে একদম রোদের মধ্যে বসিয়ে রাখছে, যেখানে কিনা এখানে একজন ছাতা নিয়ে হাঁটতেছে আর ওইখানে ওদেরকে বসিয়ে রাখছে। যাই হোক, তারপরে স্যারের অনুভূতি সম্পর্কে জানতে চাইলাম।
返事。今日選手の気持ちはどうですか？どうですか？楽しかったですよ。楽しかったですか？はい。Hello, hello Bangladesh. いいですか？はい、いいです。一回さよならしましょうか。はい。じゃあ皆さん、明日は学校です。হাই।来て。তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো ছিল। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।